5 বছর কাটতে চলল, কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। অবশেষে দীর্ঘ 5 বছরের তদন্তে ইতি টানল সিবিআই। দিনটা ছিল 2020 সালের 14 জুন। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। উঠতি অভিনেতার অকাল প্রয়াণ আজও মেনে নিতে পারেনি তার কাছের মানুষেরা। প্রিয়জনের দাবি, সুশান্ত সিং আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। অভিযোগের তীর ছিল অভিনেতার বান্ধবী রেহা চক্রবর্তীর দিকে। সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ, কিন্তু তার পাশ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। অভিনেতার পরিবার রেহা ও আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। 2020 এর 19 আগস্ট সুপ্রিম কোর্ট সুশান্তের মৃত্যু তদন্তের ভার দেয় সিবিআইয়ের হাতে। সুশান্তের মৃত্যুর সঠিক তদন্তের আশায় 2021 সালে অভিনেতার বাবা রেহার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে সুশান্তের বোন ও চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন রেহা। মিডিয়া রিপোর্ট মোতাবেক দুটি মামলাই মুম্বাইয়ের বিশেষ আদালতে বিচারাধীন ছিল। তবে গতকাল শনিবার সেই রহস্যের ইতি টানল সিবিআই। এদিন মুম্বাইয়ের আদালতে ক্লোজার রিপোর্ট পেশ করে সুশান্তের মৃত্যুর তদন্তের ইতি টেনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে আত্মহত্যাই করেছিলেন সুশান্ত, তবে তাকে কেউ প্ররোচনা দিয়েছিলেন বলে প্রমাণ মেলেনি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।